হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো দ্রুত সময়ে গ্যাস সহ কীভাবে পায়খানা নরম করবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার এই চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না। অবশ্যই আপনাদের সহযোগিতার দরকার। তো ভিউয়ার্স, আর আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন অভিজ্ঞ, ডিএমএস অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আমার সামনে আপনারা একটি সিরাপ দেখতে পাচ্ছেন, ম্যাকফিন সিরাপ, যার জেনেরিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং লিকুইড প্যারাফিন। ভিউয়ার্স, এই সিরাপটি তারাই খাবে যাদের অনেক দিন ধরে পায়খানা কষা, যাদের পাইলসের সমস্যা, যাদের পেট ফাঁপা থাকে, যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা, যাদের বমি বমি ভাব হয় পায়খানার কষা থেকে, যারা অন্যান্য ওষুধ খেয়ে পায়খানা কষার সমাধান পান না, অর্থাৎ কোনো ওষুধই কাজ করে না, পায়খানা এমন বেশি কষা যে আপনার পায়খানা চাপ দেওয়ার সাথে সাথে রক্ত চলে আসে, এমনও অনেকের হয়, অনেক বেশি ব্লিডিং হয়। তো ভিউয়ার্স, যাদের অনেক দিন ধরে পায়খানা কষা, যাদের পাইলসের সমস্যা এবং পায়খানা করার সময় রক্ত বের হয়, তারা এই সিরাপটি খাবেন। আমি আবারও বলছি, যাদের অনেক দিন ধরে পায়খানা কষার সমস্যা, যাদের পেটের ভিতর অনেক বেশি গ্যাস, পেট ফাঁপা থাকে, যারা খাবার খাইতে পারেন না, পেট ফাঁপার কারণে, পায়খানা কষা হওয়ার কারণে যারা খাবার খাইতে পারেন না, তাদের জন্য এই সিরাপটি। এই সিরাপটি খেলে আপনার খুব দ্রুত সময়ে কষা পায়খানা পাতলা হয়ে বের হবে, আপনার পেটে থাকা গ্যাস বের করে দিবে, আপনার পেট ফাঁপা খুব দ্রুত সময়ে কমিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই সিরাপটি কিভাবে খাবেন? তাহলে সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক তারা সকালে 3 চামচ এবং রাতে 3 চামচ খাবেন। ভিউয়ার্স, যাদের বয়স 7 বছরের ওপরে তারা খাবেন সকালে 1.5 চামচ, রাতে 1.5 চামচ। যাদের 7 বছরের নিচে তারা খাবে সকালে 1 চামচ, রাতে 1 চামচ। ভিউয়ার্স, এই সিরাপটি আপনি যে কোনোভাবে খেতে পারেন। যদি আপনার বাচ্চা সরাসরি এই সিরাপ খেতে না চায়, তাহলে আপনি মধু অথবা দুধের সাথে মিশিয়ে এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি আবারও বলছি, আপনার বাচ্চা যদি খালি মুখে ওষুধ খেতে না চায়, তাহলে মধু অথবা দুধের সাথে এই সিরাপটি খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিও আপনাদের কাজে আসবে এবং উপকার হবে। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে কাজে আসে, অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যাতে ওষুধের সঠিক মেসেজ সঠিক সময়ে আমি সবার কাছে পৌঁছে দিতে পারি। ভিউয়ার্স, আমাকে সেই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।